হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমপি ফ্যামিলি ব্লগস। তো সকালবেলা তোমাদের সামনে হাজির হয়ে গেছি এলোমেলো একটা ঘর নিয়ে। দেখো, পাগলের মতন পুরো ঘরটা তোমাদেরকে দেখাচ্ছি, কারণ আমার ছেলে মেয়ে সকালবেলা একদম মানে স্কুলে যাওয়ার জন্য এতটা তাড়াহুড়ো লাগে যে মানে ঘরের কোনো কাজই হয় না। তো ওরা এখন চলে গেছে, এখন আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর ঘরটা গুছাতে গুছাতে একটা গান করছি পাগলের মতন। এটা তোমরাও শুনো, ভালো লাগলে অবশ্যই বলবে, খারাপ লাগলেও বলবে। আমি যদিও গান জানি না, তবুও গান করছি। কেন যে গান করছি, আমি কাজ করতে করতে এভাবে গান করি, তো সেজন্য ভাবলাম যে তোমাদেরকেও একটু শোনাই। তো চলো। আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চায়। তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চায়। তুমি সুখ যদিন নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদিন নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর দিয়ারো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাই আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই।
যায়। বন্ধুরা, রবি ঠাকুরের গানটা আমার ভীষণ প্রিয়, যার কারণে তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমরা নিশ্চয়ই বলবে, কমেন্টে জানাবে কেমন হয়েছে, ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে, কারণ তোমাদের কমেন্ট আসলে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এদিক দিয়ে আমি দেখো ঘরের কাজগুলো মোটামুটি ঘর গুছানো হয়ে গেছে। এখন এসে পড়েছি রান্না করতে, কারণ মেয়ে আসার সময় হয়ে যাচ্ছে। টাইমলি কাজ করা বাবারে বাবা এতটা কঠিন, কি বলবো বলো তো। এদিক দিয়ে দেখো আমি বেগুন আলু কেটে নিয়েছি, লোটে শুটকি দিয়ে রান্না করব। লোটে শুটকিটা আমি কেটে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর একদিকে চুলা বসিয়ে দিলাম ভাত। আরেকদিকে চুলাটা জানো বন্ধুরা মানে খারাপ হয়ে গেছে বলতে একদম আস্তে আস্তে জ্বলে, যার কারণে মানে প্রচণ্ড মানে অসুবিধা হচ্ছে আমার। তো যাই হোক, এদিক দিয়ে দেখো আমার ভাত হতে হতে আমি এদিক দিয়ে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। অনেকগুলো বাসন, সকালবেলা ছেলে মেয়েকে আজকে আলু পরোটা বানিয়ে দিয়েছিলাম, ওরা আলু পরোটা খেয়েছে, আমিও আলু পরোটা খেয়েছি। তো যার কারণে বাসন অনেকগুলো হয়ে গেছে আজকে। আর সকালবেলা মানে সত্যি বন্ধুরা মানে ওরা স্কুলে যাবে, মানে স্কুলে যাওয়ার আগে যে একটা মানে কাজের চাপ পড়ে মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, কারণ একা একা তো, যার কারণে আমি বুঝি বেশি। যারা একা থাকো তোরা তো নিশ্চয়ই বুঝবে। তো দেখো বাসনগুলো ধোয়া আমার হয়ে গেছে। আর ছেলে মেয়েও রাতের ভাত ছিল, ডাল ছিল, ওটা আমি গরম করে ওদেরকে খাইয়ে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপর পাগলের মতন ঘরের কাজ করতে করতে তোমাদেরকে তো গান গেয়ে শোনালাম। আর এদিক দিয়ে দেখো আমি লোটে শুটকিটা বসিয়ে দিচ্ছি। লোটে শুটকির তরকারিটা গরম জল দিয়ে ভালো করে ধুয়ে, কে কে লোটে শুটকির তরকারি বা লোটে শুটকি খেতে ভালোবাসো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, কারণ এটা আমার ভীষণ প্রিয়। আর দেখো আর সকালবেলা যে আলু পরোটা বানিয়েছিলাম, আলু ভর্তাটা আছে, তো আলু ভর্তাটা দিয়ে আর শুটকি তরকারি দিয়ে আজকে হয়ে যেত। মাছ ছিল ফ্রিজে, আজকে কয়দিন ধরে মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগছে না, যার কারণে আর রান্না করছি না। তো ছেলের জন্য এখন কি বানাবো কারণ শুটকির তরকারিটা ছেলে খাবে না, আমি আর মেয়ে খাবো। তো এই কথা ভাবতে ভাবতে ডিমও মাত্র 4টে আছে, তো যার কারণে 2টো ডিম দিয়ে আমি অমলেট করে তারপর পেঁয়াজ দিয়ে একদম মাখা মাখা করে বানাবো। তো যার কারণে আমি এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি। আর ডিমটা 2টোও রেখে দিয়েছি এই কারণে, কারণ ওদের কোনো গ্যারেন্টি নেই, আর আমিও ফট করে বাজারে যেতে পারবো এমনও কোনো কথা নেই, যার কারণে 2টো অপশানে রেখেছি। কারণ ওদের আবার মন মতো যদি সবজি না হয় তাহলে খাবেও না, তো ডিমটা হলে আমার আরামসে হয়ে যায়। তো দেখতে পাচ্ছ এখানে আমার ভাতটাও নেমে গেছে, লোটে শুটকির তরকারিটাও মোটামুটি হয়ে যাচ্ছে। আর এদিক দিয়ে আমি ডিমের জন্য এগুলো রেডি করে নিয়েছি। আর ওই দিক দিয়ে অল্প আছে যে চুলাটা, ওইখানে আমি ডিম অমলেটটা করে নিয়েছি, ওইখানে আমি বসিয়ে দিচ্ছি। কারণ এখন মাছটা কম হলেও করে নিচ্ছি, কারণ মানে কি বলবো তোমাদেরকে, তো বলছি যে মেয়েকে আনার সময় হয়ে যাচ্ছে, এখনও আমার স্নান পুজো কিছুই হয়নি। খাওয়া তো ও আসলে তারপরেই খাবো। তো আমি সকালবেলা অ্যাকচুয়ালি খাই না, তো যখন রাতের ভাত থাকে একটু খেয়ে নিই, ইচ্ছে করে না তবুও খেয়ে নিই, তখন টিফিনটা একটু হালকা খাই, খেয়ে রাতের ভাত থাকলে ওটা খেয়ে নিই। আর যদি মানে সকালবেলা ভারী টিফিন বলতে ধরো ওদেরকে স্কুলে তো আমি টিফিন বানিয়ে দিই, ওগুলো থেকে আমি একটু খেয়ে নিই আর চা খেয়ে নিই, তো হয়ে যায় আমার। তো দেখো এদিক দিয়ে আমি লোটে শুটকির তরকারিটা মোটামুটি হয়ে গেছে, আর এদিক দিয়ে আমি বসিয়ে দিয়েছি আবার ডিমের সবজিটা। আবার হয়ে গেছে কতগুলো বাসন, এগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর সত্যি বন্ধুরা মানে কি বলবো, সকাল থেকে কাজ করতে করতে একদম হাঁপিয়ে গেছি। এখন স্নান পুজো দেওয়ার পর মেয়েকে আবার আনবো। তো যাই হোক বন্ধুরা, আমার এদিক দিয়ে তরকারিটা নেমে গেছে, এটাও আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। একদম সিম্পল রেসিপি, তো মানে কি বলবো, বেশি হাইফাই না, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো দেখো আমি নামিয়ে নিয়েছি।
তো বন্ধুরা, আমার আজকে পুরো ভিডিওটা কেমন লেগেছে, আমার গান গাওয়াটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। বারবারই বলছি, প্লিজ তোমাদের কমেন্ট আসলে আমার ভীষণ ভালো লাগে। তো দেখো, এদিক দিয়ে আবার হয়ে গেছে বাসন, আর এদিক দিয়ে আমি গ্যাসটা মুছে স্নান করে নেব। বাসনগুলো আমি পরে খাওয়া দাওয়ার পরে করব, আর কড়াইগুলো এখন গরম, যার কারণে এখন আর হবে না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বাড়াবো না, কারণ অনেক সময় হয়ে গেছে। তো আজকের জন্য এতটুকুই। টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে।